নমস্কার বন্ধুরা, ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটা বৃষ্টি ভেজা সকাল দিয়েই শুরু করলাম। আমাদের এখানে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বলতে ভোরবেলা থেকেই বেশ বৃষ্টি পড়ছে। তোমাদের ওদিকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানিও। আর এদিকে চা বসিয়ে দিয়েছিলাম, চাটাও হয়ে গেছে বৃষ্টি দেখতে দেখতে। তো একটা কাপ মামাকে দিয়ে আসবো আর একটা কাপ আমার, মানে কাপে আমিই খাই আর মামা খায় গ্লাসে। মামা বলে যে আমার ছোটো কাপে খেয়ে পোষায় না, আমাকে বড় গ্লাসেই দিবি, সেই জন্য দেওয়া। তো চাটা খেয়ে তারপরে ভাবলাম যে ঘরের কাজগুলো করতে হবে। তো তার আগে দেখি ওদেরকে একটু খেতে দিতে হবে। তো ওরা না সকালবেলা একটু রুটি বা বিস্কুট যেটা পারে খায়। তো এক একদিন রুটি দিই, এক একদিন বিস্কুট দিই, কারণ রোজ তো আর একই জিনিস খেতে কারোরই ভালো লাগে না, তাই না? তো আজকে রুটিই দিয়েছিলাম। তারপরে আমি অ্যাসিডের ওষুধ খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড না শরীরটা খারাপ করছে, সেই জন্য একটা অ্যাসিডের ওষুধ খেয়ে নিলাম। তারপরে দেখছি ঘরটা ঝাড় দিই, অনেকটাই ধুলো হয়েছে, বৃষ্টি হয়েছে তো হাওয়া টাওয়া দিয়েছে, আর এমনিতেই আমাদের রাস্তার ধারে বাড়ি, সেই জন্য ধুলোটা একটু বেশিই হয়। আর ওরা থাকে তো ওরা একটু রাস্তায় রাস্তায় ঘুরে টুরে আসে, তো সেই জন্য ধুলোটা হয়। ওই দিকটাতেও অনেক কিছু আছে, দুজনে সরিয়ে সরিয়ে গুছালাম। আর আমার তো ট্রাইপড নেই যে এক জায়গায় থেকে আরেক জায়গায় ফোনটা সাইড করে দেখাবো। তো খাটের এক পাশে ফোনটা সাইড করে রেখেছিলাম, ওখান থেকে যেটুকু আসলো ওইটুকুই দেখালাম, পুরো ঘরটা কভার করতে পারলাম না। তো তারপরে আবার কাজ টাজ সেরে একটু হসপিটালে যাব ভাবছিলাম। তোমরা দেখো পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে আমি কেন আজকে বলেছি যে হসপিটাল যেতে আমাকে আমি বাধ্য হয়েছি আজকে হসপিটালে যেতে। আর এই দেখো আমার হাতে দুটো আম দেখলা, ওই আম দুটো না আমি বৃষ্টির মধ্যে কুড়াতে গেছিলাম, পড়েছিল, দিয়ে কুড়িয়ে আনলাম। তো কাটার পরে দেখি একটা পাকা একটা কাঁচা। আমাদের গাছের আমগুলো এই জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে পাকে পুরোপুরি, মানে বৈশাখ মাসে অনেক জায়গাতেই পাকে দেখেছি, কিন্তু আমাদের বাড়ির গাছের আম আবার জ্যৈষ্ঠ মাসে পাকে। তো তারপরে আমগুলো কাটলাম, কেটে আবার বাইরের দিকে তাকাতেই দেখি বৃষ্টিটা প্রায় কমেই এলো। তারপরে দেখছি না, বারবার বৃষ্টি দেখে কাজ নেই, ঘরের কাজ শেষ করে আমাকে বেরোতেই হবে, কিচ্ছু করার নাই। তো মামা এনেছিল পাটের শাক, ওই শাকটাকে বেছে টেছে রাখলাম যে আজকে আর করব না, সেই জন্য। আর কালকে রাত্রেই কুলেখাড়ার শাকটা বেছে রেখেছিলাম, ওটাকে আজকে ফুটিয়ে নিলাম। আর কুলেখাড়ার শাক খাওয়া না খুব ভালো, মানে শাক খাওয়ার থেকেও আমি শাকটা করে খাই না, আমি রসটা খাই, ওই যে লবণ দিয়ে জলে ফুটিয়ে নিই, দিয়ে ওই রসটা সারা রাত ভিজিয়ে রেখে দিই পাতা সমেত, ওই জলের মধ্যেই রেখে দিই, আরও গাঢ় হয়ে ওঠে। ওই রসটাই আমি পরের দিন সকালে খালি পেটে খেয়ে নিই। ওটা কিন্তু খুব ভালো স্বাস্থ্যের পক্ষে, যাদের রক্ত কম, হিমোগ্লোবিন আর কি কম আছে, অ্যানিমিয়া যাদের আছে, তাদের যদি খাওয়া হয় প্রচণ্ড ভালো ওটা। তারপরে ওদিকে শাকটা ফুটিয়ে আমি এদিকে এসছি কী করছে ওরা দেখতে। তো দেখছি ও বাবা কি খেলার কোনো শেষই নেই, আনন্দে খেলছে বৃষ্টি দেখে। তো আমি বলছি তোরা খেল, আমি একটু ঘুরে টুরে আসি। তো আমার এদিকে কুলেখাড়ার রসটা ফুটেও গেছে, দিয়ে তারপরে মাকে ফোন করলাম যে চলো আজকে বেরিয়েই পড়ি, বৃষ্টি বাদল ঝড় ঝঞ্ঝট যা আসুক আমাদের আজকে যেতেই হবে, কিছু করার নেই। তো এই যে চলে এসেছি, দেখো এত ভিড়, বৃষ্টি তাও কেউ বলবে এত ভিড় এখানে মানে বৃষ্টিতেও মানুষের এত ভিড় এখানে, তার মানে এখানে বোঝা যাচ্ছে মানুষ প্রতিদিন কতটা অসুস্থ হয়, কতটা কিছু হয়। তো যেই কারণে যাওয়া, আমার হচ্ছে চোখে একটু প্রবলেম হয়েছে, হঠাৎ করেই একটু জল ঘাটলেই চোখ লাল হয়ে যাচ্ছে, সেই কারণেই আর কি যাওয়া। আর আসার পথে দেখছি কত বাজার বসেছে ওই সাইডে। তো বাজার টাজার দেখতে দেখতে বেশ ভালো মতোই মা মেয়ে মিলে চলে এলাম বাড়িতে। বাড়ি এসে হচ্ছে প্রেসক্রিপশানটা দেখলে ওটা, আর ওই দুটো ওষুধ ওখান থেকে দিয়েছে, আর একটা ওষুধ বাইরের থেকে কিনতে হবে। তা করতে করতে এসে হাত মুখ ধোয়া, মানে ঘরের কিছু কাজ ছিল সেগুলো করা, স্নান টান করা, পুজো দেওয়া সব কমপ্লিট। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে বিকালবেলায় মামা কিছু মুদিখানা নিয়ে আসলো, বললো ওগুলো ঢেলে রাখ। তো বললাম ঠিক আছে, তো ঢেলে টেলে রাখলাম। তার করতে করতে সন্ধ্যা হলো, সন্ধ্যা দিলাম। তারপরে ভাবলাম যে সেই যে বলেছিলাম ইস্ত্রি করতে হবে, আজ পর্যন্ত ইস্ত্রি মানে ধরতেই পারছিলাম না।
তো এই যে এতদিনে কাজ টাজ এবার সব কিছু চারিদিকে সেরে ডাক্তার দেখিয়ে এই যে এবার বসেছি ইস্ত্রি করতে। আর গরিব মানুষ বলে কথা, হসপিটাল ছাড়া গতি নাই। কতই বা ডাক্তারের ফিস দিয়ে বাইরে চেম্বারে দেখাবো। এক একটা ডাক্তারের ফিস এখানে প্রায় 300, 400, 500, এমনকি 600ও আছে। তো অত প্রতি মাসেই তো মানে আমার প্রায় টুকটাক লেগেই থাকে। তো সেই কারণে যেটুকু হয়, আর মেডিকেলে খুব একটা খারাপ ওষুধ দেয় না, মোটামুটি ভালোই দেয়। আমি যতবার দেখিয়েছি আমার তো কাজ হয়েছে, সেই কারণে আরও যাওয়া। তো এ দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ইস্ত্রিটাও প্রায় করে ফেললাম। ওর একটা শার্ট আপাতত হয়েছে, তারপরে আরও অনেক কটা আমার পাঞ্জাবি ছিল, আমার কুর্তি ছিল, ওর একটা মানে আমার বরের একটা গেঞ্জি ছিল, অনেক কটাই শার্ট ছিল, ওগুলো সব আস্তে আস্তে করে করলাম। আমার দুটো জিন্স ছিল, এখনও অনেক কটা বাকি আছে। আমি তো দেখে মাথায় হাত, আবার কবে করতে বসবো, মানে এই ইস্ত্রি কবে করব সেটাই ভাবছি। আপাতত এই কটা তুলে রেখে দিলাম। তারপরে ও অফিস থেকে বাড়ি এসেছে, তারপরে আমি বায়না জুড়েছি যে আমি চপ মুড়ি খাবো। তো বলল ঠিক আছে খাওয়াবো। আমি বললাম বৃষ্টির দিন, বৃষ্টি হলেই আমার মনটা একটু চপচপ করে, মানে সন্ধ্যাবেলাটুকু। আর মানে বৃষ্টির দিনে শুধু চপ বলে না, সন্ধ্যাবেলায় যে কোনো জিনিস মানে স্ন্যাক্স মানে যা আইটেম থাকে সবই মনে হয় খেয়ে নিই। তো ওকে বললাম একটু নিয়ে আসো, তো গিয়ে নিয়ে এলো। কী কী এনেছে দেখো। ও বললো বেশি কিছু না, এখনও ভাজছে, সবে তো সন্ধ্যা শুরু হয়েছে, ভাজছিল, আমি বেশি কিছু পাইনি। দুটো আলুর চপ এনেছিল, দুটো পেঁয়াজি এনেছিল, আর দুটো ওই কী বলছে ডাল বড়া এনেছিল। দিয়ে আমি ওকে বললাম এ তো পেঁয়াজির থেকে, পেঁয়াজের মধ্যে বেসনই ভরা, এর থেকে আমি ঘরেই বেশি ভালো বানাতে পারি। তো রাত্রে খাওয়া দাওয়া হলো, তারপরে আইসক্রিমটা খেয়ে রাতটা শেষ করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।